শিক্ষার্থী আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমার পরিচিতি মোহাম্মদ ফরিদুল ইসলাম মোল্লা, সহকারী শিক্ষক, বেরোইল বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে আমার মোবাইল নাম্বার এবং ইমেইল ঠিকানা দেওয়া আছে। তোমরা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমাকে জানালে আমি তোমাদের সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণী থেকে দ্বিতীয় অধ্যায় পাঠের বিষয় মেমোরি ও স্টোরেজ ডিভাইস। এই মেমোরি ও স্টোরেজ ডিভাইস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি আমার সাথে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, শুরুতেই চলো একটি ভিডিও দেখি। অবশ্যই ভিডিওটা সংক্ষিপ্ত, তাই খুব মনোযোগ সহকারে দেখবে। RAM is used to store temporary data. It contains all new data entered since you last saved your work. RAM changes constantly, and its contents are lost when the computer is switched off. সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলে এখন বলো যে ভিডিওতে তোমরা কি দেখলে, যে যন্ত্রটিকে দেখানো হলো এই যন্ত্রটির নাম কি? অবশ্যই তোমরা বলতে পারবে। এই যন্ত্রটির নাম হলো র্যাম। কম্পিউটার চালানোর জন্য এগুলোর অত্যন্ত প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী, এবার একটা মানুষের মাথার ভিতরে যে অংশ আছে সেটা দেখানো হয়েছে, এবং পাশাপাশি আর একটা মানুষের মাথার ভিতরে ডিজিটাল সিগন্যাল দিয়ে কিছু দেখানো হয়েছে। এখানে মূলত কি দেখা যায়? মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী। এখানে একটা ডিভাইস আছে এবং এগুলো হলো ডিজিটাল সিগন্যাল। এখানে আর একটা ডিভাইস আছে। তদ্রূপ মানুষের মাথায় প্রকৃতি প্রদত্ত এরকম ডিজাইন আছে। এখন এই দুইটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে, কি দেখানো হচ্ছে, কেউ চিন্তা করে বলতে পারবে? হ্যাঁ, স্মৃতি ধারণ ক্ষমতা, মেমোরি। গুড। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হলো মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি ও স্টোরেজ ডিভাইস, এখানে র্যাম দেখানো হচ্ছে, র্যাম এবং রম দুইটা ডিভাইস। চিত্র দেখে চিন্তা করে বলো, এটা হলো কম্পিউটারে কাজ করার পদ্ধতির একটা ডায়াগ্রাম। এটাকে ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার বলা হয়। কম্পিউটার কাজ করতে গেলে মাউস বা কিবোর্ড দিয়ে ইনপুট দিতে হয়। সেই ইনপুটটা যায় কোথায়? ইনপুটটা যায় হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের। আবার তিনটি অংশ আছে: কন্ট্রোল ইউনিট অর্থাৎ নিয়ন্ত্রণ অংশ, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট অর্থাৎ গাণিতিক ও যুক্তিমূলক অংশ, এবং মেমোরি। মেমোরিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: মেইন মেমোরি এবং অক্সিলারি স্টোরেজ বা সহায়ক মেমোরি। নিয়ন্ত্রণ অংশের কাজ হলো সমস্ত সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের কাজ হলো প্রদত্ত নির্দেশনার
গাণিতিক এবং যুক্তিমূলক বিচার বিশ্লেষণ করা। আর মেমোরির কাজ হলো সংরক্ষণ করা। অর্থাৎ কম্পিউটারে কাজ করতে গেলে কম্পিউটারের যে মেইন মেমোরি, এই মেইন মেমোরি থেকে, মেইন মেমোরির আবার দুইটা পার্ট আছে, র্যাম এবং রম। কম্পিউটারে কাজ করার প্রয়োজনে র্যামে সকল তথ্য জমা রাখা হয়। কম্পিউটার যখন ইনপুট দেওয়া হয়, কাজের নির্দেশনা দেওয়া হয়, তখন এই র্যাম থেকে প্রসেসর সমস্ত তথ্য নিয়ে কাজ করে। তো এই র্যামের বর্ণনা, রমের বর্ণনা আমি পরবর্তীতে তোমাদের আরো ডিটেলস দিব। এখানে নিয়ন্ত্রণ অংশ থেকে ইনপুট মেমোরিতে পাঠানো হয়, মেমোরি থেকে আবার সেটা নিয়ন্ত্রণ অংশে যায়, নিয়ন্ত্রণ অংশ থেকে আবার মেমোরিতে আসে, মেমোরি থেকে আবার আউটপুটে চলে যায়। এভাবে মূলত কম্পিউটারের কাজ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কয়েকটা ডিভাইস দেখা যাচ্ছে। কি কি দেখা যায় বলো তো? এগুলো কি? এগুলো সবই মেমোরি ও স্টোরেজ ডিভাইস। এটা হলো হার্ড ডিস্ক, এটা র্যাম, এটা রম বা প্রসেসর। যাই হোক, তথ্য সংরক্ষণের জন্য যে স্থানগুলো নির্ধারিত থাকে, অর্থাৎ কম্পিউটারের তথ্য আমরা যখন ফাইল তৈরি করি তখন সেটা থাকে হলো, সেভ হয় হলো হার্ড ডিস্ক বা সহায়ক মেমোরিতে, আর প্রধান মেমোরিতে থাকে হলো র্যাম এবং রম। প্রধান মেমোরির র্যামে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো বিদ্যুৎ যতক্ষণ থাকে ততক্ষণ থাকে। অর্থাৎ কম্পিউটার সচল থাকলেই কেবল র্যামের তথ্য কম্পিউটার নিয়ে কাজ করে এবং র্যামের তথ্যগুলো থাকে। কম্পিউটার বন্ধ করার সাথে সাথে বা বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে র্যাম বন্ধ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমার কম্পিউটারের চার্জ শেষ। আমি একটু কম্পিউটারের চার্জটা লাগিয়ে নিই, প্লাগটা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি দুঃখিত যে আমাকে একটু উঠতে হয়েছিল। মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বলতে পারবে? হ্যাঁ, চেষ্টা করো। মেমোরি ও স্টোরেজ ডিভাইস, আশা করি সবাই কাজটি করতে পারবে। বাড়িতে বসে এই প্রশ্নটির উত্তর তোমরা লিখবে, যখন স্কুল খুলবে স্যারকে দেখাবে। চিত্র থেকে চিন্তা করে বলো যে এখানে দুইটা যন্ত্র দেখানো হচ্ছে, এই যন্ত্র দুইটার নাম কি? এই দুইটা যন্ত্রের নাম হচ্ছে, এটা হচ্ছে তোমার র্যাম, এটা হলো হার্ড ডিস্ক। এটা স্থায়ী মেমোরি, এটা অস্থায়ী মেমোরি, সহায়ক স্মৃতি। স্থায়ী, প্রধান এবং সহায়ক মেমোরিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি। প্রধান মেমোরি আর এটা হলো সহায়ক মেমোরি। তাহলে আমরা জানলাম যে
আমাদের মেমোরি হলো দুই প্রকার, প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি। প্রধান মেমোরির আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রধান মেমোরির ক্ষমতা দুইভাবে প্রকাশ করা হয়। একটা আছে গতি। গতি মানে কত দ্রুত কম্পিউটার কাজ করতে পারবে, সেই গতির উপর ভিত্তি করে একটা ভাগ করা হয়েছে, যেটাকে হার্টজ, ইংরেজিতে HZ হিসেবে প্রকাশ করা হয়েছে। অন্যটি হলো ধারণ ক্ষমতা, অর্থাৎ কম্পিউটারে কত কি পরিমাণে তথ্য ধারণ করে রাখতে পারে, সংরক্ষণ করে রাখতে পারে, সেটা প্রকাশ করা হয়েছে। এবং এটা প্রকাশ করা হয়েছে বাইটের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে বাইট তোমাদের একটু বোঝানো দরকার। বাইটটা কি? বিট হলো একটি অক্ষর লিখতে যতটুকু জায়গা লাগে। আবার মনোযোগ সহকারে শোনো, একটি সংখ্যা বা অক্ষর লিখতে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গাকে একটা বিট বলা হয়। এবং এরকম 8টা বিট মিলে হয় 1 বাইট। তাহলে আমরা বাইটটা বুঝলাম। এরপরে আমি আরো ডিটেলস তোমাদের জানাবো। জোড়ায় কাজ আছে মেমোরি কত প্রকার ও কি কি তোমাদের বলতে হবে। আশা করি সবাই খাতায় লিখবে। এবার দেখো, বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইটের তুলনা। আমরা এই যে কেবি বা এমবি বা জিবি বুঝি, কারণ আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি মোবাইলে বা কম্পিউটারে, অথবা আমরা যে মডেম ব্যবহার করি, সেই মডেমে আমরা যে এমবি ভরি, সবাই বলি যে এমবি নেই বা জিবি নেই। তো এই এমবি বলতে বোঝায় এইটা, এই যে মেগাবাইট, এম ফর মেগা, বি ফর বাইট। আর জিবি, জি ফর গিগা, বি ফর বাইট, তাহলে গিগাবাইট। টিবি, টেরাবাইট। কিলোবাইটকে বলা হয় কেবি। আর বিট বাইট সরাসরি লেখা হয়। তো দেখো, যখন আমরা 8টা অক্ষর লিখব তখন এই 8টা অক্ষর মিলে 8টা বিট মিলে হবে একটা বাইট। এরকম 1024 বাইটকে বলা হয় 1 কিলোবাইট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত জানি যে 1000 বাইট সমান 1 কিলোবাইট। তো এখানে 1024 যেহেতু 1000 খুব কাছাকাছি একটা সংখ্যা, এই জন্য এই অতিরিক্ত অংশটুকু বাদ দিয়ে শুধুমাত্র 1000কে ধরা হয়। অর্থাৎ 1024-এর স্থলে 1000 বাইট সমান 1 কিলোবাইট। 1024 ইন্টু 1024 বাইট সমান 1 মেগাবাইট। তদ্রূপ 1024 গুণ 1024 গুণ 1024 বাইট সমান 1 গিগাবাইট, অর্থাৎ 1 জিবি। অনুরূপভাবে 1024, 1024, 1024 এবং 1024 বাইট গুণ করলে যা হয় সেটাকে বলা হয় 1 টেরাবাইট টিবি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এবং টেরাবাইটের তুলনামূলক আলোচনা শুনলাম এবং দেখলাম। আশা করি এই বিষয়টি তোমাদের ধারণা এসেছে। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে কি দেখা যায়? র্যাম। এই র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো
যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো তথ্য নিয়ে কাজ করা যায়। আমরা আমাদের মোবাইলে যে প্লে লিস্টে গানের লিস্ট থাকে, মনে করো তুমি 500টা গান তোমার মেমোরিতে সেভ করে রেখেছো। এখন এই 500 গানের ভিতর থেকে মনে করো 101 নাম্বার গান তুমি শুনতে চাও। এখন আগে সিস্টেম ছিল যে 101 নাম্বার গান শুনতে হলে আগে ওই 100টা গান শুনে আসে, তারপরে ওই সিরিয়ালি 101 নাম্বার গান আসবে, গান শুনতে হবে। এখন বলো এটা কি সম্ভব? এটা সম্ভব না, এটা খুব বোরিং, মানে বিরক্তিকর। এই অসুবিধা থেকে মানুষকে উত্তরণের জন্য এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরির উদ্ভব। এবং এখানে তুমি শুধু 101 নাম্বার না, তুমি যদি একবারে একদম শেষের গানটি শুনতে চাও তাহলেও একবারে শেষেরটা যেয়ে তুমি সিলেক্ট করে শুনতে পারো। এই জন্য এটাকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অর্থাৎ কম্পিউটারের মেমোরিতে যে হাজার হাজার স্মৃতি আছে, সেই হাজার হাজার স্মৃতির ভিতর থেকে যে কোনো একটার উপর কাজের নির্দেশনা আসবে এবং সেই কাজটি র্যাম থেকে কি করা হবে, সরাসরি নিয়ে কম্পিউটার কাজ করবে। এই জন্য এটাকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরির তথ্যগুলো কম্পিউটার যতক্ষণ চালু থাকবে এখানে তথ্যগুলো তত সময় থাকবে, অথবা বিদ্যুৎ যত সময় থাকবে তত সময় থাকবে। কম্পিউটারকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে বা কম্পিউটার বন্ধ করে দেওয়া হবে, সাথে সাথে র্যামের তথ্যগুলো মুছে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা র্যামের কাজ বুঝলাম। এবার আমরা দেখব রম। এটা হলো রম। রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। কম্পিউটারে কাজ করতে গেলে কিছু নির্দেশনা দিতে হয়, সেই নির্দেশনা অনুযায়ী কম্পিউটার কাজ করে। এই নির্দেশনাগুলো রমে জমা থাকে। এখানে শুধুমাত্র পাঠ করা যায়, তোমরা অর্থ বুঝেই বুঝতে পারছো। রিড অনলি মেমোরি শুধুমাত্র পড়ো বা শুধুমাত্র পড়া। তাহলে এই পড়ার জন্যই এই রিড অনলি মেমোরি। এখানকার এই নির্দেশনাগুলো কম্পিউটার পড়তে পারবে বা তুমি পড়তে পারবা, কিন্তু তুমি কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। এখন প্রশ্ন আছে, যদি পরিবর্তন নাই করা যায় তাহলে মানুষ এটা নতুন করে কিভাবে, বা পুরাতন নির্দেশনাগুলো বাদ দিয়ে নতুন নির্দেশনা সংযোজন করে কিভাবে? হ্যাঁ, এই সিস্টেম আছে। এগুলো তোমরা যখন ঊর্ধ্বতন ক্লাসে যাবে এ সম্পর্কে আরো ডিটেলস জানবে। বিশেষ ব্যবস্থাপনায় এটা পরিবর্তনযোগ্য, তবে সাধারণত এটা পরিবর্তন করা যায় না। এটা মাত্র পড়ার জন্য। কম্পিউটারের যে কাজের নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো কম্পিউটার পাঠ করে এবং সেই নির্দেশনা অনুযায়ী কম্পিউটার কাজ করে। তাহলে আমরা র্যাম এবং রম বুঝলাম। রম হলো স্থায়ী আর র্যাম হলো অস্থায়ী। তাহলে আমরা প্রধান মেমোরি কয় প্রকার পাইলাম? 2 প্রকার, একটা হচ্ছে রম আর একটা র্যাম। র্যাম ও রমের মধ্যে পার্থক্য লেখো। এর কিছু পার্থক্যের কথা আমি তোমাদের বলেছি, এছাড়াও আরো কিছু পার্থক্য আছে যেগুলো তোমাদের এই বই পড়লে তোমরা আর একটু বুঝতে পারবে। সেই অনুযায়ী তোমরা বাড়িতে বসে এই কাজটি করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের আলোচনা থেকে যেটা জানলাম, মেমোরি কত প্রকার, এখানে উত্তর টিক চিহ্ন দেওয়া আছে 2 প্রকার। 1024 বাইট সমান 1 কিলোবাইট, সেটাও উল্লেখ করা আছে। এখানে কত কিলোবাইট দিলে ভালো হতো? আচ্ছা, যাই হোক, র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি।
সুপ্রিয় শিক্ষার্থী, এবার বাড়িতে বসে তোমাকে যে কাজটি করতে হবে, র্যাম ও রমের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। আশা করি কাজটি করবে এবং কাজ শেষে তোমার স্কুলে যেয়ে স্যারকে দেখাবে। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।